এসেছি একজন কৃষকের কাছে। ইনি আসলে শিক্ষকতার পাশাপাশি উনি বর্তমানে একজন শশা চাষী। আজকে আমরা সেই স্যারের কাছে শুনবো যে একটু শশা চাষ সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা যত জানতে পারলাম যে আপনি এখানে শশা লাগিয়েছেন। আপনি কতটুকু জায়গায় শশা লাগিয়েছেন ৩ বলতেন? বিঘা। এই ৩ বিঘা জায়গায় যে শশা লাগিয়েছেন, এখন পর্যন্ত ৩ বিঘাতে ব্যয় হয়েছে কেমন? ব্যয় হচ্ছে ৫৫-৫৬,০০০। ৫৫-৫৬ হাজার। এখন পর্যন্ত বিক্রি করছেন কত টাকার? ৭৫,০০০। ৭৫,০০০ টাকা। আরো আনুমানিক কতগুলো শশা পাবেন? আনুমানিক শশা বলতে টাকা ১,০০,০০০ টাকা হতে পারে। ১,০০,০০০ টাকা। কিন অনেকে যে বলে লাভ আরো বেশি 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 কিন্তু হয়। ওই যে শুরুর থেকে গাছ কেটে গেছে, কোঁকড়া লাগিছে, হয়ে গেছে কচুর মাটি, এই কারণে শশাটা গাছটা লাস্টিং বেশি করে নাই, আর আগেই লাল হয়ে গেছে। এটা যদি আমি আরো আগে থেকে বা ওই ট্রিটমেন্ট লিয়ার মানে অভাব অথবা আমারই দুর্বলতা না, জমির কোয়ালিটি ও সমস্যা, এই কারণে লাল হওয়ার কারণেই এই শশাটা একটু হয়ে গেছে। তাছাড়া শশাটা যদি আরো কালো বা লতা জাতীয় থাকতো, তাহলে আমার শশাটা আরো আমি ১.৫ থেকে ২ লক্ষ টাকা বিক্রি করতে পারতাম। মানে আপনি আশা করছিলেন যে ভালো হবে, কিন্তু হ্যাঁ, ভালো হবে। কিছু হ্যাঁ, ওই সমস্যার আশায় কারণে আমি আপনি সঠিক দামটা বা সঠিক শশার ফলনটা দাম পাচ্ছেন না। যেটা আছে ওটা দাম বেটার, ঠিক ঠিক ছিল। বাট ফলনটা একটু ফলনটা পাচ্ছেন না। পাচ্ছি না। এই ধরনের যদি আগে থেকে আমাকে ইনফরমেশন দেয়া হতো বা হেল্প করা হতো, আ টাকা দিয়ে না, আপনার এই যে পরামর্শের দিক দিয়ে হেল্প, তাহলে আমি হয়তো লাভবান হতাম। বলতেন যে আপনি শশা চাষ করতে আপনি জমিটা কিভাবে তৈরি করছিলেন? জমিতে কি কি খাবার দিয়েছিলেন? ডিএপি দিয়েছি, ইউরিয়া দিয়েছি, আরো এই যে সালফার, ম্যাগনেসিয়াম, এগুলো দিয়েছেন। ফুরাডান, এরকম। তারপর চাষে আপনি চুন চুন দিছি। বা আপনার হচ্ছে চাষের ১ম চাষে চুন দিয়েছি। জমিটা শোধনের জন্য শোধনের জিপসাম। জন্য জিপ সার দিয়েছি, যে ওই চুনের সঙ্গে না, একটু আর পরবর্তীতে যে চাষটা দিয়েছি সেখানে। ওই চাষের অভিজ্ঞতা অতটা আর নেই। মানে আপনি অভিজ্ঞতা অর্জন করতেছেন। হ্যাঁ, সমস্যা নাই। আসলে অভিজ্ঞতা ছাড়া আসলে হয় না। সবকিছুতে সেটাই। অভিজ্ঞতা দরকার আছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। দর্শক, আমরা একজন কৃষকের কাছে শশা চাষের অভিজ্ঞতা জানতে পারলাম। উনি আসলে শশা চাষে অভ্যস্ত না, এবারই শশা চাষ করেছে। উনি ফলন কাঙ্ক্ষিত পায়নি, তবে ওনার লস হবে না, লাভের পরিমাণটা কম হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো কৃষি প্রতিবেদনে দেখা হবে, কথা হবে। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।